favorite theory. If summation an is a convergent series of positive term, that is summation an এই সিরিজের প্রত্যেকটা টার্মই হচ্ছে পজিটিভ, then prove that summation an by n is a convergent series. যদি summation n একটা convergent series of positive terms হয়, তাহলে প্রমাণ করো summation an by n সেটাও একটা convergent series হবে। এটা এমন একটা প্রবলেম যার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু দুটো প্রবলেম আছে। এটা প্রুফ করতে গিয়ে আমরা প্রথম যেটা প্রুফ করব সেটা হচ্ছে এটা, এবং পরীক্ষাতে এটা কিন্তু আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম হিসেবেও আসতে পারে এবং বহুবার বা বহু বছর এটা কিন্তু পরীক্ষাতে ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম হিসেবে এসেছে। আমরা প্রথম প্রুফ করব if summation n is a convergent series of positive terms, then summation n square is also convergent. That is summation n যদি একটা convergent series of positive term হয়, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মের স্কয়ারের যে সিরিজটা, দ্যাট ইজ সামেশন n স্কয়ার, সেটাও কনভার্জেন্ট হবে। আমরা সর্বপ্রথম এটাকে প্রুফ করব যে সামেশন n যদি কনভার্জেন্ট হয়, সামেশন n স্কয়ার সেটাও কনভার্জেন্ট হবে। তো এট ফার্স্ট আমি যেটা ধরে নিচ্ছি, let Sn be the sequence of partial sums of summation n. That is Sn হচ্ছে summation n সিরিজের partial sum এর সিকোয়েন্স। Sn হচ্ছে summation n সিরিজের partial sum এর সিকোয়েন্স। তাহলে Sn এর টার্মটা কি হবে? Sn সমান কত হবে? a1 plus a2 up to an. That is Sn কে যদি আমরা সামেশন দিয়ে লিখি, আমরা লিখতে পারি Sn equals to summation k equals to 1 to n ak. এটা আমরা লিখতে পারি Sn equals to summation k equals to 1 to n ak. summation n এখানে একটা কনভার্জেন্ট সিরিজ। আমরা জানি কোন সিরিজ নিজে যদি কনভার্জেন্ট হয়, তার পার্শিয়াল সামের সিকোয়েন্স সে কিন্তু অলওয়েজ কনভার্জেন্ট হবে। দ্যাট ইজ সিকোয়েন্স Sn সে কিন্তু অলওয়েজ একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। যেহেতু সিরিজ কনভার্জেন্ট, তার মানে ডেফিনেটলি সিকোয়েন্স কনভার্জেন্ট। আমরা জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স নিজে কিন্তু বাউন্ডেড। দ্যাট ইজ Sn সিকোয়েন্সটা নিজে কিন্তু বাউন্ডেড। তার মানে আমরা একটা পজিটিভ রিয়াল m এর এক্সিস্টেন্স পাবো, যার জন্য Sn লেস দ্যান m হবে, আমাদের বাউন্ডেডনেস এর ডেফিনিশন যেটা বলে, এবং সেটা ফর অল n এর জন্য ট্রু। দ্যাট ইজ একটা পজিটিভ রিয়াল ক্যাপিটাল M এর অস্তিত্ব পাবো, যার জন্য Sn less than m, that is summation k equals to 1 to n ak less than m. That is a1 plus a2 up to an less than m. a1 plus a2 up to an less than m. আমরা জানি কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তার n এর টার্মের লিমিটিং ভ্যালু ডেফিনেটলি 0 হবে। দ্যাট ইজ সামেশন n যদি কনভার্জেন্ট হয়, তার n এর টার্ম n, তার লিমিটিং ভ্যালু ডেফিনেটলি 0 হবে। লিমিট n ইকুয়ালস টু 0 হবে। তাহলে লিমিটের ডেফিনেশন কি বলছে? n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0, তার মানে সে লিমিটের যে ডেফিনেশন সেটাকে কিন্তু স্যাটিসফাই করবে। লিমিটের ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0
there exists k epsilon belongs to n such that modulus n minus 0 less than epsilon for all n greater equals to k epsilon. এটা আমরা পাচ্ছি লিমিটেড ডেফিনেশন থেকে। কোথায় থেকে? না লিমিটেড ডেফিনেশন থেকে। এখানে an এর লিমিটিং ভ্যালু 0 এবং an এর লিমিটিং ভ্যালু 0 এটা কিন্তু আমরা এখানে প্রুফ করছি না, এটা আমরা ক্রাইটেরিয়া থেকে পাচ্ছি। তাহলে যেহেতু an এর লিমিটিং ভ্যালু 0, আমরা ইপসিলনের মান আরবিটারি নিলেও an এর লিমিটিং ভ্যালু 0, ইপসিলনের মান পার্টিকুলার নিলেও লিমিটিং ভ্যালু কিন্তু 0। আমি তাহলে ইপসিলনের মান যদি 1 নিই তার জন্যও লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। আমি ধরে নিলাম ইপসিলন ইকুয়ালস টু 1, কে ইপসিলনের মানটাকে আমরা ধরে নিলাম k, দ্যাট ইজ k1 এর মানটাকে ধরে নিলাম k। কে ইপসিলনটা টোটালি ডিপেন্ড করে ইপসিলনের উপরে। তার মানে ইপসিলন যদি পরিবর্তিত হয় কে ইপসিলন ডেফিনেটলি পরিবর্তিত হবে। তাহলে আমি ধরে নিলাম ইপসিলন ইকুয়ালস টু 1, তাহলে কে ইপসিলন হয়ে গেল k1, আমি সেটাকে ধরে নিলাম সিম্পলি k কাজ করার সুবিধার্থে। তাহলে কি পাবো? মডিউলাস n লেস দ্যান 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। এখানে সিরিজটা হচ্ছে পজিটিভ টার্মের সিরিজ, তাহলে অটোমেটিক্যালি মডিউলাসটা লেখাও যা, মডিউলাসটা না লেখাও কিন্তু তাই। তাহলে আমরা এখানে পরিষ্কার লিখে দিতে পারি an লেস দ্যান 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। an হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে ডেফিনেটলি আমি যদি an দিয়ে গুণ করি বোথ সাইডকে, ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না, দ্যাট ইজ n স্কয়ার লেস দ্যান n ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখাবো সামেশন n স্কয়ার সিরিজটা কনভার্জেন্ট। আমরা দেখাবো সামেশন n স্কয়ার সিরিজটা কনভার্জেন্ট। ওকে, সামেশন n স্কয়ার সিরিজটা কনভার্জেন্ট। যেহেতু সামেশন n স্কয়ার একটা পজিটিভ টার্মের সিরিজ, তাকে কনভার্জেন্ট দেখাতে গেলে এটা দেখালেই যথেষ্ট যে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ। আমরা এর আগে থিওরি করিয়েছি। তাহলে প্রথম আমাকে সামেশন n স্কয়ারের পার্শিয়াল সামের সিকোয়েন্সটা ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি লেট Tn be the sequence of partial sums of summation n square. Summation n square সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স, এটাকে আমরা ধরে নিলাম Tn। তাহলে Tn কত হবে? a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার আপ টু n স্কয়ার। একে আমরা একটু ক্রাইটেরিয়া মেনটেন করে ডিভাইড করব। কেন? দেখো n স্কয়ার n এর চেয়ে ছোট, বাট সেটা সবার জন্য কিন্তু নয়। এই জায়গাটা তোমাদেরকে একটু অ্যানালিসিস করতে হবে। n স্কয়ার ডেফিনেটলি n এর চেয়ে ছোট, বাট সেটা সমস্ত n এর জন্য কিন্তু নয়। কার জন্য? ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য। দ্যাট ইজ ak স্কয়ার less than ak, a k plus 1 তার স্কয়ার less than a k plus 1, এইভাবে চলতে থাকবে। তার মানে আমরা a1 স্কয়ার আপ টু n স্কয়ার কে দুভাবে বিভক্ত করব। আমি নিলাম a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার আপ টু ak স্কয়ার plus ak plus 1 square plus ak plus 2 square up to n square। k কিন্তু একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার। যখন আমি ইপসিলনের মান 1 নিচ্ছি, k epsilon equals to k, এটা কিন্তু একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার। এই a1 স্কয়ার আপ টু ak স্কয়ার, এটাকে আমরা ধরে নিলাম r। a1 স্কয়ার আপ টু ak স্কয়ার, এটাকে আমরা ধরে নিলাম r। এখানে k সংখ্যক রিয়েল নাম্বারের যোগফল আছে, যেখানে প্রত্যেকটা নাম্বার কিন্তু স্কয়ার, দ্যাট ইজ পজিটিভ।
তার মানে কে সংখ্যক রিয়েল নাম্বারের যোগফল অটোমেটিক্যালি একটা ফাইনাইট রিয়েল নাম্বার। দ্যাট ইজ এই যে আর আমি চয়েস করলাম a1 স্কয়ার আপ টু ak স্কয়ার, এটা একটা ফাইনাইট রিয়েল নাম্বার ফর ফিক্সড কে। ওকে, ak plus 1 square less than ak square, ak plus 2 square less than ak plus 2, ak plus 1 square less than ak plus 1, ak plus 2 square less than ak plus 2। কেন বলতে পারছি? তার কারণ n square less than n for all n greater equals to k। এখানে n এর জায়গায় k বসাও, ak square less than ak, k plus 1 বসাও, ak plus 1 square less than ak plus 1, এইভাবে চলতে থাকবে। ak থেকে শুরু করে সবাই এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে, দ্যাট ইজ n এর মান k থেকে শুরু করে সবাই এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। তাহলে ak plus 1 square less than ak plus 1, an square less than an, আর এই কোয়ান্টিটিটাকে আমি ধরে নিয়েছি r। তাহলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার আপ টু ak স্কয়ার হয়ে গেল r। আর এখান থেকে ভ্যালুগুলো যেহেতু n এর মানটা k plus 1 থেকে স্টার্ট হচ্ছে, এখানে k এর চেয়ে বড়, তাহলে তারা ওই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। দ্যাট ইজ পরপর বসিয়ে যাও, তাহলে পেয়ে যাচ্ছ tn লেস দ্যান r প্লাস ak plus 1 আপ টু an। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ak স্কয়ারটাও তো লেস দ্যান ak, তাহলে ak স্কয়ারটা এখানে না দিয়ে আপনি এদিকেও তো দিতে পারতেন, এর মধ্যেও তো দিতে পারতেন। দ্যাট ইজ r টাকে ধরতেই পারতেন a1 স্কয়ার আপ টু ak minus 1 স্কয়ার, ak স্কয়ারটাকে এই শেষ টার্মগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারতেন নেক্সট ব্র্যাকেটে, করা যেত, কোনো অসুবিধা ছিল না। বাট ওই n greater equals to k, দ্যাট ইজ একবার k equals to k আর একবার n equals to k, ওই কোইন্সিডেন্ট করাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা n টাকে আলাদা রাখি, k টাকে আলাদা রাখি। এটা তোমাদের আমি এর আগে কসি ফার্স্ট লিমিট থিওরেম বা সেকেন্ড লিমিট থিওরেম কোথাও একটা করাতে গিয়েও বলেছিলাম সিকোয়েন্স চ্যাপ্টারে। তো একই বিষয়, তোমরা যদি মনে করো যে না আমি ak স্কয়ারটাকে এদিকে রাখবো, ডান দিকের সাথে রাখবো, রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে হবে tn লেস দ্যান r, r এর মানটা হবে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার আপ টু ak minus 1 স্কয়ার, আর এখানে পড়ে থাকবে ak plus 1 আপ টু an, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা আপাতত এখানে স্টেবল থাক। আমি এখনো দেখাতে পারিনি কিন্তু যে টি বাউন্ডেড অ্যাবাউট, সেটা দেখাবো। আপাতত এটা এখানে স্টেবল থাক, আপাতত এটা এখানে কিন্তু স্টেবল থাক। আমরা শুরুতে দেখিয়েছি a1 up to an less than n, আমরা এটাকে এবার ব্রেক করছি ওই একই ভাবে a1 up to ak প্লাস ak plus 1 up to an less than n লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এখানে এই স্টেপে বাউন্ডেডটা কমপ্লিটলি ডিক্লেয়ার করতে পারিনি, কেন বলতো? কারণ এই n এর লিমিটেশনটা আমাদের কিন্তু জানা নেই যে n এর শেষটা কোথায়। এবার আমরা কমপ্লিটলি বাউন্ডেডনেস কে বের করতে যাচ্ছি। তাহলে ওখানে বলেছে a1 up to an less than m, that is a1 up to ak plus ak plus 1 up to an less than m, তার মানে ak plus 1 up to an less than m minus a1 up to ak, ak plus 1 up to an less than m minus a1 up to ak। এই যে ak plus 1 up to n, এই n টা অ্যাকচুয়ালি কত আমরা কিন্তু জানি না, এর মধ্যে ইনফাইনাইটলি মেনি টার্মস থাকতে পারে, বাট প্র্যাকটিক্যালি n minus k সংখ্যক লাগছে দেখে। বাট m1 থেকে a1 up to ak বাদ দেওয়া মানে কিছু ফাইনাইট এলিমেন্ট বাদ দেওয়া, দ্যাট ইজ এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি m minus a1 up to ak। তাহলে ফাইনালি আমরা tn লেস দ্যান কি লিখতে পারি, r যেমন ছিল থাকলো, ak plus 1 up to n less than m minus ak plus 1 up to ak, that is r plus m minus of a1 up to ak। এবার দেখো r এটা পজিটিভ কোয়ান্টিটি, m হচ্ছে বেশ কিছু নাম্বারের যোগফল, সেখান থেকে মাত্র a1 up to ak বাদ দিচ্ছি,
অবভিয়াসলি পজিটিভ। তাহলে r প্লাস m মাইনাস a1 আপ টু ak এটাকে আমি ধরে নিলাম s, অবভিয়াসলি s গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ tn ইজ বাউন্ডেড অ্যাবাভ, সিকোয়েন্স tn বাউন্ডেড অ্যাবাভ। সিকোয়েন্স tn টা ছিল সামেশন an স্কয়ারের পার্শিয়াল সামের সিকোয়েন্স, তাহলে ওর পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ, অটোমেটিক্যালি সিরিজটা কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন an স্কয়ারটা কনভার্জেন্ট। ফার্স্ট কোশ্চেনটা কমপ্লিট হলো। এখানে কিন্তু কোশ্চেন ধরে ধরে ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ওভারঅল যেটা প্রুভ করতে যাচ্ছি সেটাও কিন্তু সমান তালে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কি কি করেছি একবার একটু দেখে নাও। আমরা প্রথমে সিম্পলি বলেছি Sn হচ্ছে এদের পার্শিয়াল সামের সিকোয়েন্স, সামেশন an কনভার্জেন্ট সিরিজ, Sn কনভার্জেন্ট সিকোয়েন্স, Sn বাউন্ডেড, একটা পজিটিভ রিয়াল আছে যার জন্য এটা লেস দ্যান m, দ্যাট ইজ a1 আপ টু an লেস দ্যান m। সামেশন an কনভার্জেন্ট, তার লিমিটিং ভ্যালু 0, ইপসাইলন যাই নাও না কেন সে লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। ধরে নিলাম ইপসাইলন ইকুয়ালস টু 1, সেখান থেকে পেলাম an স্কয়ার লেস দ্যান an ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k, দ্যাট ইজ ak স্কয়ার লেস দ্যান ak, ak প্লাস 1 স্কয়ার লেস দ্যান ak প্লাস 1, এভাবে চলতে থাকবে। ধরে নিলাম tn হচ্ছে সামেশন an স্কয়ারের পার্শিয়াল সামের সিকোয়েন্স, তাহলে tn মানে a1 স্কয়ার আপ টু an স্কয়ার, একে ব্রেক করে নিলাম a1 স্কয়ার আপ টু ak স্কয়ার প্লাস ak প্লাস 1 স্কয়ার আপ টু an স্কয়ার। a1 স্কয়ার আপ টু ak স্কয়ার এটা কিছু সংখ্যক ফাইনাইট এলিমেন্টের যোগফল, সেটাকে ধরে নিলাম r। বাকি ak প্লাস 1 স্কয়ার লেস দ্যান ak, an স্কয়ার লেস দ্যান an, দ্যাট ইজ ওভারঅল হয়ে গেল r প্লাস ak প্লাস 1 প্লাস ak প্লাস 2 আপ টু a। আমি চাইলে এখানে ak কে সেকেন্ড ফ্যাক্টরের সাথে রাখতেই পারতাম, দ্যাট ইজ ak প্লাস 1 স্কয়ার লেস দ্যান ak প্লাস 1, ওখানে আমি ak স্কয়ার লেস দ্যান ak করতেই পারতাম, সেখানে r এ একটা টার্ম কমে যেত, এখানে একটা টার্ম বেড়ে যেত, ak প্লাস ak আপ টু ak an থাকতো, ak আপ টু an, ak প্লাস 1 আপ টু an থাকতো। যাই হোক দুটোই ভ্যালিড, কোনো অসুবিধা নেই, বরং এই ক্যালকুলেশনটা বেশি সুবিধাজনক। এখান থেকে কিন্তু আমরা tn কে বাউন্ডেড বলতে পারছি না, কারণ এখানে n টা থেকে গিয়েছে। n টা যদি টেন্ডস টু ইনফিনিটি হয় an কোথায় পৌঁছবে আমরা জানি না, n এর লিমিটিং ভ্যালুটা 0 তে পৌঁছবে এটুকু বলতে পারবো। তাহলে আমাকে tn লেস দ্যান একটা ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বার দেখাতে হবে। শুরুতে পেয়েছি আমরা a1 আপ টু an লেস দ্যান m, এটাকে আমরা সাজিয়ে নিলাম a1 আপ টু ak প্লাস ak প্লাস 1 আপ টু an লেস দ্যান m। তাহলে ak প্লাস 1 আপ টু an, ak প্লাস 1 আপ টু an লেস দ্যান m মাইনাস a1 আপ টু ak। m হচ্ছে tn sn লেস দ্যান m, দ্যাট ইজ ওই সিকোয়েন্সের যে কোনো টার্ম লেস দ্যান m। তাহলে m থেকে ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিচ্ছি, কারণ sn এর মধ্যে n সংখ্যক টার্ম ছিল, তার মধ্যে মাত্র k সংখ্যক টার্ম m থেকে বাদ দিচ্ছি। তার মানে m মাইনাস দ্যাট কোয়ান্টিটি পজিটিভ এন্ড গ্রেটার দ্যান 0, এটা তো কোনো সন্দেহই নেই, পজিটিভ মানে গ্রেটার দ্যান 0। তাহলে ওভারঅল পেলাম tn লেস দ্যান r প্লাস m মাইনাস a1 আপ টু ak। এবার ওই যে বিষয়টা বললাম a1 আপ টু ak k সংখ্যক ফাইনাইট টার্মের যোগফল, বাদ দিচ্ছি m থেকে, m হচ্ছে a1 আপ টু an এর চেয়েও বড়, তাহলে a1 আপ টু n এর চেয়ে যে বড় সেখান থেকে মাত্র k সংখ্যক এলিমেন্ট বাদ দিচ্ছি, ডেফিনেটলি পজিটিভ, আর r তো অলরেডি পজিটিভ, দ্যাট ইজ r প্লাস m মাইনাস a1 আপ টু ak অলওয়েজ পজিটিভ, আমি ধরে নিলাম সেটা s। তাহলে tn লেস দ্যান s, যেখানে s গ্রেটার দ্যান 0 গ্যারান্টেড, তার মানে tn বাউন্ডেড অ্যাবাভ, সামেশন an স্কয়ার ইজ কনভার্জেন্ট। প্রুফ কমপ্লিট। এই প্রুফটার উপরে বেস করে আমরা নেক্সট প্রুফটা যাব সামেশন an বাই n। ওকে, তাহলে আমরা জানি সামেশন 1 বাই n স্কয়ার একটা কনভার্জেন্ট সিরিজ, এটা আমরা প্রত্যেকে জানি। সামেশন 1 বাই n স্কয়ার হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ। am greater equals to gm, am স্কয়ার আর 1 বাই n স্কয়ার, তার মধ্যে আমি am greater equals to gm অ্যাপ্রোচ করছি। am স্কয়ার আর 1 বাই n স্কয়ার, 1 বাই n স্কয়ার, এর মধ্যে আমরা am greater equals to gm অ্যাপ্রোচ করছি।
তাহলে an স্কয়ার প্লাস 1/n স্কয়ার বাই 2 এটা হলো an স্কয়ার আর 1/n স্কয়ারের অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন রুট ওভার an স্কয়ার গুণ 1/n স্কয়ার। অটোমেটিক্যালি রুট ওভার an স্কয়ার বাই n স্কয়ার রুটের বাইরে নিয়ে আসলে পাবো an/n লেস ইকুয়ালস টু হাফ ইনটু an স্কয়ার প্লাস 1/n স্কয়ার, that is an/n less equals to half into an square plus 1/n square। এখানে সামেশন an স্কয়ার কনভার্জেন্ট কেন? কারণ সামেশন an কনভার্জেন্ট হলেই সামেশন an স্কয়ার কনভার্জেন্ট হবে, আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। সামেশন 1/n স্কয়ার সেটাও অলওয়েজ কনভার্জেন্ট। তাহলে তাদের টার্ম বাই টার্ম যোগফল এটাও কনভার্জেন্ট, that is summation an square plus 1/n square is also convergent only by term addition, that is যখন n এর মান 1 তখন দুজনের একটা করে টার্ম নিয়ে যোগ করে দাও, a1 স্কয়ার প্লাস যদি ডেসিমেলে হয় টার্ম বাই টার্ম অ্যাডিশনের রেসপেক্টে সামেশন an স্কয়ার প্লাস 1/n স্কয়ার কনভার্জেন্ট। তাহলে বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয় আমরা জানি কম্প্যারিজন টেস্ট থেকে ছোট সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট হবে। তাহলে সামেশন an স্কয়ার প্লাস 1/n স্কয়ার কনভার্জেন্ট, তাহলে এটা হলো এখানে বড় সিরিজ কনভার্জেন্ট, তাহলে ডেফিনেটলি সামেশন an/n কনভার্জেন্ট হবে। সো বাই কম্প্যারিজন টেস্ট টাইপ 1 সামেশন an/n is also convergent। প্রুফ কমপ্লিট। আমি পেলাম সামেশন an স্কয়ারটা কনভার্জেন্ট, আমি জানি সামেশন 1/n স্কয়ার কনভার্জেন্ট, এদের উপরে an greater equals to gn, that is an স্কয়ার plus 1/n স্কয়ার by 2 greater equals to root over an স্কয়ার into 1/n স্কয়ার, তার মানে an/n less equals to half into an স্কয়ার plus 1/n স্কয়ার। সামেশন an স্কয়ার সামেশন 1/n স্কয়ার দুজনেই কনভার্জেন্ট, আমি টার্ম বাই টার্ম অ্যাডিশন লিখছি, that is n এর মান যখন 1 এখান থেকে একটা এলিমেন্ট নাও এখান থেকে একটা এলিমেন্ট নাও n এর করেসপন্ডিং এলিমেন্ট, এখান থেকে পাবে a1 স্কয়ার এখান থেকে পাবে 1/1 স্কয়ার প্লাস n এর মান যখন 2 তখন এখান থেকে পাবে a2 স্কয়ার এখান থেকে পাবে 1/2 স্কয়ার, যোগ করে দাও, that is এই টার্ম বাই টার্ম অ্যাড করলে আমরা সিরিজটা পেয়ে যাব সামেশন an স্কয়ার প্লাস 1/n স্কয়ার। যদি দুটো সিরিজের ইন্ডিভিজুয়াল ভ্যালুর কনভার্জেন্স নিয়ে কোনো সমস্যা থাকে তুমি টার্ম বাই টার্ম যোগ করে দেখে নাও সেটা কনভার্জেন্ট কিনা। যেহেতু সামেশন an স্কয়ার এবং সামেশন 1/n স্কয়ার কনভার্জেন্ট, ডেফিনেটলি তাদের টার্ম বাই টার্ম অ্যাডিশন কনভার্জেন্ট হবেই। ওকে, তাহলে বড় সিরিজ কনভার্জেন্ট, তাহলে কম্প্যারিজন টেস্ট বলছে summation an/n is also convergent, so summation an/n is also convergent। Proof complete।